এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি বেসরকারি বিভিন্ন পাবলিক স্কুলের ভ্যাকেন্সি এখানে আপডেট দেওয়া হয়। তো এরকম বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভবিষ্যতে বিভিন্ন চাকরির আপডেট খুব সহজে তোমরা পেতে পারো। তো আজকের ভিডিওটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি এর ভ্যাকেন্সি নিয়ে। এই পোস্টটা গ্র্যাজুয়েটদের জন্য। এরপরে আরও একটি নোটিশ বের হবে, সেটা শুধুমাত্র হায়ার সেকেন্ডারিদের জন্য। এটা শুধুমাত্র গ্র্যাজুয়েটদের পোস্ট। তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে 14/9/2024 থেকে 13/10/2024 পর্যন্ত। আর পেমেন্টের লাস্ট ডেট 14/10/2024। এখানে কি কি পোস্ট আছে দেখো: চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। নেক্সট, এখানে দেখবে প্রতিটা পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি আছে তা দেওয়া আছে। আর এখানে দেখবে স্যালারিটাও দেওয়া আছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের স্যালারি পে লেভেল কত আছে, পে লেভেল 6 আছে। এখানে পোস্ট কটা আছে? 1736টা। এরকম স্টেশন মাস্টারের আছে 994টা। তারপরে গুডস ট্রেন ম্যানেজার আছে 3144টা। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে আছে 1560টা। আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে আছে 732টা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8113। তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে কত বছর থেকে কত বয়স পর্যন্ত? তোমরা অ্যাপ্লাই করতে পারবে যাদের বয়স 18 থেকে 36 বছর। আর এখানে 3 বছরের রিল্যাক্সেশন দিয়েছে, কেননা কোভিড-19-এর জন্য। কোভিড-19-এর জন্য 3 বছর যে লস হয়েছে, সেই রিল্যাক্সেশনটা তোমরা সবাই পাবে। জেনারেল থেকে শুরু করে সবাইকে এটা দিয়েছে। না হলে এখানে 36-এর বদলে 33 বছর বয়স থাকতো। তো এসসি এসটি ওবিসিদের জন্য আরও 3 বছরের এক্সট্রা ছাড় আছে। 2টা স্টেজে এক্সাম হবে, 2টা সিবিটি 1 সিবিটি 2। তারপরে যাদের হচ্ছিল ক্লার্কে অ্যাপ্লাই করছে, ক্লার্কে অ্যাপ্লাই করলে অবশ্যই তাদেরকে টাইপিং স্কিল টেস্ট এক্সাম দিতে হবে। ঠিক আছে। নেক্সট, এখানে সব কিছু বলে দিয়েছে যে স্টেজেস অফ এক্সাম এখানে সব দেওয়া আছে। 2টা স্টেজে এক্সাম আছে। এখানে ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা দিয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কিরকম হতে হবে, A2 A3 B2 C2। এখানে ফিজিক্যাল ফিটনেসটা তোমাদের কোন পোস্টের জন্য কি দরকার সেই পোস্ট, সেটাও এই পিডিএফে তোমরা পেয়ে যাবে। এখানে দিয়েছে ওবিসি এসসি। ওবিসির জন্য 3 বছরের রিল্যাক্সেশন আছে। এদের ক্ষেত্রে এসসি এসটি এর জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে। এখানে এক্স সার্ভিসম্যানের জন্য দেওয়া আছে, যা তোমরা এখান থেকে সব দেখে নিবে। ঠিক আছে। তোমাদের কত টাকা ফিস লাগবে? তোমাদের যদি তোমরা জেনারেল হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের জেনারেল ওবিসি এসব হয়ে থাকলে তোমাদের লাগবে 500 টাকা। আর যারা পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, মাইনরিটি স্টুডেন্ট, তারা হচ্ছে 250 টাকা পেড করবে। ঠিক আছে। পেড করার পরেও তোমাদের যেমন যারা জেনারেল হয়ে থাকো তাদের 400 টাকা তোমাদের রিফান্ড হবে, তার মানে তোমাদের 100 টাকা লাগছে। আর যারা এই যে এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট, তারা 250 টাকা পুরোটাই ফেরত পাবে। তোমাদের ব্যাংক চার্জেসটা শুধুমাত্র কাটবে, আর কিছু না। তোমাদের এই ফার্স্ট স্টেজের যে এক্সামটা হবে, ফার্স্ট স্টেজ যে সিবিটিটা হবে, সেটার হচ্ছে এখানে পুরো তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস আছে 40-এর, ম্যাথমেটিক 30-এর, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আছে 30-এর। টোটাল 100 নম্বরের এক্সাম। সময় থাকবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। তো এখানে তোমাদের নেগেটিভ মার্কিং আছে, 3টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে। এখানে পুরো সিলেবাসটা দেওয়া আছে। ম্যাথমেটিকের ক্ষেত্রে কি নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এসসিএফ, রেশিও, পোর্শন, সব মেজার, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সব কিছুই এখানে দেওয়া আছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর কি কি সিলেবাস আছে, জেনারেল অ্যাওয়ারনেসের এখানে সব দিয়ে দিয়েছে। সেকেন্ড যে স্টেজের যে সিবিটিটা হবে, সেটা হচ্ছিল, সেটাও 90 মিনিটের। আগেরটা 90 মিনিট, এখানেও 90 মিনিট। আগেরটা ছিল 100 নম্বরের, এখন হচ্ছিল 120 নম্বরের পরীক্ষা। এখানে দেখো কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস হবে এখানে 50-এর, ম্যাথমেটিক আছে 35, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আছে 35 মার্কসের। টোটাল 120 নম্বরের এক্সাম দিবে। ঠিক আছে।
আগেরটা 100 নম্বর ছিল, এখন এটা 120 নম্বরের এক্সাম। এইটারও সিলেবাস সব সেমই আছে, তোমরা এখান থেকে সিলেবাস পেয়ে যাবে। আর তোমাদের পাস মার্কস কি আছে, যে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর এলিজিবিলিটি ফর ভেরিয়াস ক্যাটাগরিজ, আনরিজার্ভডের জন্য আছে 40% বা 40%, ইডাব্লিউএস এর জন্য 40%, ওবিসি আছে, ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট আছে, তারা হচ্ছে 30% মার্কস পেলেই তারা সিবিটি 1-এ পাস করতে পারবে। এসসিদের ক্ষেত্রেও 30%, এসটিদের ক্ষেত্রে 25% মার্কস। আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছে তারা হচ্ছিল 2 মার্কস রিল্যাক্সেশন পাবে। এখানে দেখো যে গুডস ট্রেন ম্যানেজারের জন্য সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে। আর এখানে স্কিল টেস্টে শুধুমাত্র নেই। স্কিল টেস্ট কাদের আছে, যারা হচ্ছিল ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও টাইপিস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট আছে। আর স্টেশন মাস্টারের জন্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট একটা আছে। আর সবার জন্য সিবিটি 1, সিবিটি 2 এক্সাম হবে। তাহলে তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আর গুডস ট্রেন ম্যানেজারের মাত্র সিবিটি 1 আর সিবিটি 2 দুটো এক্সাম দিতে হবে, তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য দিতে পারবে। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এখানে প্রসেসটা পরপর দেখে নেবে। তোমাদের এখানে বলেছে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটোগ্রাফ লাগবে, 10 কেবি থেকে 40 কেবির মধ্যে সিগনেচার লাগবে। আর এসসি এসটি সার্টিফিকেট জেপিজি ফরম্যাটে থাকতে হবে, 50 কেবির মধ্যে 100 কেবি থাকতে হবে। এখানে দেখবে বিভিন্ন স্টেট অনুযায়ী এখানে সব ভ্যাকেন্সি দেওয়া আছে, যে এখানে কি আহমেদাবাদে কি আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য, এখানে কি আছে দেখো, আনরিজার্ভডের জন্য 61, এসসির জন্য 21। এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এবং স্টেট অনুযায়ী সব ভ্যাকেন্সি সবার নিচে যে পিডিএফটা পাবে সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিও নিয়ে বিভিন্ন কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।